অবৈধ সন্তানের তো দোষ নাই, সন্তান তো মাসুম, চাহে গैर মুসলমানের সন্তান হোক, আমরা মুসলমান অবৈধ হোক আর বৈধ হোক, সমস্ত মাসুম, এরা বেগুনাহ। গিবতের গুনাহ থেকে বাঁচার উপায় কি? অনেক আলিম ওয়াজের মাইকে পরে গিবত করেন, তা কি জায়েজ হবে? গিবত থাকি বাঁচার একমাত্র উপায় ইয়া থাকলো যে আমি আমার বাজু দেখতাম, আমার কমজোরি দুর্বলতা কতখান আছে, আমার আইব কতখান আছে, আমি আমার আইবর দিকে চাই না। আপনি আইব মে জরা করে ইনসাফ কৌন হয় জো হয় বে খাতা ও কসুর, শাইরে যা হয়েছিল নিজের আইবর দিকে দেখো, নিজের জিসিমর দিকে দেখো কত আইবাল আমি আছি, সে খাতা আর কসুরি দেখি পাক পবিত্র আসুন। আর হুকুকুল ইবাদ, এই হুকুকুল ইবাদ বন্দায় মাফ না দিলে আল্লাহ মাফ দিতা নাই। কিয়ামতের দিন হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি ফরমাইন, আমি কোনোদিন গিবত করছি না, যদি গিবত করতাম তে নিজের মার হল্লা মনে মানুষ বলে ইয়া আল্লাহ মার গিবত কি তালাই হল্লা অনে বলে, গিবত হলে তো জান গিবত করমো তানে আমি নেকি দিমু, তার গুণা আমি আনমো, আমার মা আমাকে হকদার, তাই আমার নেকি পাইতা আর আমি তার গুণা আনি আমি জাহান্নামে দিতাম, মারে জন্য তো দিতাম। আমি কোনোদিন গিবত করছি না, করলে মার হল্লা মানে এর দ্বারা বোঝা গেল গিবত হলে জান গিবত করমো তান গুণা আমি আনমো, আমার নেকি তানে দিব। আর 2 নম্বর কিছু আলিম হলে প্রশ্ন আইছে মাহি তুটিয়া করার গিবত করেন বাইয়ে নহল, আলিম হকা ননা আলিম হকা গিবত কোনোদিন যাইজ নাই, নাম না দরিয়া করুকা কোন মিসাল হিসাবে হোকা যেটা শরীয়তে জাইজ করে দিছে ওলা এখতিয়ার করুকা গিবত লাইনে দিবা। কোন নিষ্পাপ বাচ্চা মারা গেলে তার কি কবরে সওয়াল জবাব হবে? যখন মাসুম বাচ্চা মারা গেছে তার তো কবর সওয়াল জবাব নাই, এত মাসুম আল্লাহ আমরা পড়িলেন আল্লাহুম্মা জাআলহু লানা ফারতাম ওয়া জাআলহু লানা আজরাম ওয়া যুকরাম ওয়া জাআলহু লানা শাফিআন ওয়া মুশাহিদ, সুপারিশ করনে বলে হইতো আল্লাহ তার সুপারিশ আমরা হক কবুল করতে, তখন আমরা দোয়া করি। অনেক মানুষ গান গায়, আবার বলে গান গেলে মনে শান্তি আসে, এভাবে বলা কি জায়েজ? নাউজুবিল্লাহ, গান গাইয়া মনের শান্তি আর তোমার কোরআনে করিমর তিলাওয়াত হলে আচ্ছা পড়িও না, আমি বাদ দিলাম তুই ফাটাই না। কারি আব্দুল বাসিদ সাবর, আব্দুর রহমান সুদাই সাবর আর কত বড় কারি হল বাংলাদেশের কিছু হাফিজ সাব হল যেটা ওয়ার্ল্ডের জমিনের নাম করিয়াইছেন, শুনো না ভাই এরার তিলাওয়াত, এরার তিলাওয়াত শুনে তোমার দিল ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতহুম ঈমানা, কোরআনে করিম শুনলে তিলাওয়াত করলে ঈমান তাজা, ঈমান বেশি হয়, ঈমান বলে। এখন গান শুনিয়া তোমার দিল তসল্লি দেয় তুমি শয়তানের কোর বানারায়, নবীজি ফরমাইছেন গান বাজনা ড্যান্স বাজনা যন্ত্র আখেরি সময় বেশ হইব, আর ইতা জিনিসে জিনার দাওয়াত দিব, মানুষ জিনার দিকে কারণে লিপ্ত বেশি হয়। আল্লাহ উম্মতের হেফাজত করুন। খালাই মিয়া নাম রাখা কি জায়েজ? খালাই আসলে খলিল হইতে পারে, অন্তকে বিগড়াই গেছেন খলিল। মধুরী মানুষ গরু বা মুরগি জবাই করে কি তা কি জায়েজ হবে? দেখুন জবাই করার এক উসুল আগেও আমি কইছি, যদি কোনো মানুষ মুসলমান নন মুসলমান তো মুসলমান যদি হয়, এতে নমাজি বেনমাজি এ আবার মধুরা জুয়ারি এদিকে আমি দিয়েন না, শুধু মুসলমান আর হে বিসমিল্লাহির রহমানির রহিম হইয়া জবাই করছে আলহামদুলিল্লাহ, তার জবাই পবিত্র। আর এক মুসলমান নাই, মুসলমান থেকে আরো বাড়িয়া দিকের মুত্তাকি পরহেজগার মানুষ, আর ও জোর আসর ফজর পড়িয়া বাড়ইছে, তিলাওয়াত করি বাড়ইছে, দিনের কাম করি বাড়ইছে, আর মনের মধ্যে আছে তওবা তো ইত্যাদি কিতা করতাম 24 ঘন্টা দিনের কাম করিয়া তিলাওয়াত করিয়া দিনের খেদমত করিয়া বিসমিল্লাহ হইয়া আবার জবাই করতাম, কেন হারাম? কারণ জানি বুঝি বিসমিল্লাহ ছাড়ছো জবিহা হারাম হয়ে গেছে। আর অজানা অবস্থাত কোনো মানুষে বিসমিল্লাহ কইছেন না বাদে ইয়াদ হইছে, তাহলে এই মানুষের জবিহা হালাল, কারণ হে জানি বুঝিয়ে করছেন। আমার দেখানির মতলব মধুরা মানুষের জব করলে হালাল আছে, শর্ট বিসমিল্লাহ যদি পড়ে, তবে এই মতো মানুষ থেকে বাঁচিয়া থাকা আমরার বালা। কোন মহিলার যৌবন শক্তি না থাকলে তার সাথে সংসার করা কি জায়েজ? যখন যৌবন শক্তি নাই, ডাক্তার কবিরাজর লাইনে যাওয়া দৌড়ো কোয়া, এক মানুষের লাইফ আছে, ভবিষ্যৎ আছে, জওয়ানি আছে, সারা জীবন আছে, বাইর গরো গিয়া খিলা খাইব, বাবিয়ে কিলা সেটাইব, বাইব গিয়ে সেটাইব, আওলাদ হলে আর সেটাইবা, এই মহিলার ভবিষ্যতের একটা কষ্ট আছে। ওতার ভাই চাই এই মহিলার প্রতি আপনি রহম আর করম করি যৌবন চালাইয়ে দেখবা আর চেষ্টা করুন। অনেক আলিম ওয়াজে বড়াই করে বলেন এই মাত্র শত শত কিতাব দেখেছি, এভাবে বড়াই অহংকার করা কি জায়েজ? ইমাম সাহেব একদিন কইছিল যে শুধু নমাজের ব্যাপারে তাই 4000 কিতাব পড়েছেন, মনে মনে হইলাম হায় হায় বেটা জিন্দগি 4000 কিতাব টোটাল দেখছে, তো দেখি আমি মানুষ জামাল আখান নগর অন 4000 কিতাবই বেটায় পড়ি দিয়েছে হাল নমাজ ব্যাপারে। ওলা কিছু ইমাম হলে আলিম হলে শোনা যায় ওয়াজও বলে ও কিতাব পড়িয়েছে, অত কিতাব পড়িয়েছে, অত বেশি কিতাবের ইলিম আছে, যে বোঝা গেল তোমার ইলিম এটা জাগা হন না। ইলিম যদি জাগা হয় না, হ্যাঁ, তাহলে তুমি তকব্বুরি আর বড়াই দরজাত গিয়া পৌঁছিলাই। আর আল্লাহ পাকে ফরমায় না হাদিসে কুদসি আল কিবরিয়া রিদাই ওয়াল ইজমাতু ইজারি, বড়াই আমার চাদর, আমার চাদর লইয়া কেউ টানাটুনি করিবে না। আল মুতাকাব্বির আল জাব্বার ইতা আল্লাহর সিফত। এর লাগি মান কানা ফি কলবি মিসকালু হাববাতিন মিন কিবরিন, যারা মানুষের রাই বরাবর কিবির অন্তর তা পর্যন্ত তলিত নাই। আল্লাহ মাফ করুকা, এটা বেমারি আমি বড় বেশি দোয়া করবা আল্লাহ এটা বেমার থেকে হেফাজত করতা, আমরা সব বাঁচতাম। আমিন।